ঠিক আছে, থিওরেম লেখো। কি বলুন, লেট এফ সাজ দ্যাট ক্লোজড এবি টু আর বি ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি অ্যান্ড ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এ টু এক্স এফ অফ টি ডিটি। ঠিক আছে, কমা দিয়ে এক্স বিলংস টু ক্লোজড এবি ডট ইফ small f is continuous, if small f is continuous at the point C in closed AB, then capital F is differentiable at C, ঠিক আছে, and f dash of C equals to f of C, তাহলে কি দাঁড়ালো, ফাংশনটা মোট কথা ডিফারেন্সিয়েবল দেখাতে হবে। এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল ফাংশন হবে, এটা দেখাতে হবে। এবং তার সঙ্গে দেখাতে হবে সি পয়েন্টে যে ডেরিভেটিভের যে ভ্যালুটা সেটা কি হচ্ছে এফ অফ সি এর সঙ্গে সমান। ক্লিয়ার, এটা দেখাতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে ফার্স্ট আমার তো কি বলা আছে, ফাংশন কন্টিনিউয়াস বলা আছে অ্যাট সি পয়েন্টে, তাই তো। তাহলে লেট এফ বি কন্টিনিউয়াস অ্যাট সি ইন ক্লোজড এবি, লেট এফ বি কন্টিনিউয়াস, স্মল এফ বি কন্টিনিউয়াস অ্যাট সি ইন ক্লোজড এবি। ক্লিয়ার, তারপর নিচে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিটারি, লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিটারি। ঠিক আছে, এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিটারি। এবার তাহলে কী হবে, কন্টিনিউয়াসের ডেফিনেশন লাগাবো, তাই তো। তাহলে লেখো সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, comma this, so there exists delta greater than 0, such that কি হবে small f of t minus f of c, ঠিক আছে, this is less than epsilon for all, কোথায় টিটা কোথায় থাকবে, t belongs to c minus c comma c plus delta, ঠিক আছে, যেটা সাবসেট হচ্ছে তোমার ক্লোজড এবি। কোনটা, আচ্ছা এক সেকেন্ড, সি মাইনাস ডেল্টা টু সি প্লাস ডেল্টা হবে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দ্যাট ইজ মড এফ অফ টি মাইনাস এফ অফ সি, দিস ইজ লেস দ্যান এপসাইলন ফর অল টি বিলংস টু সি কমা সি প্লাস ডেল্টা। ঠিক আছে, সাবসেট ক্লোজড এবি অ্যান্ড mod f of t minus f of c, this is less than epsilon for all t belongs to c minus delta to c, subset closed ab। লেখা যাবে ওটা ওরকম লিখলে, ঠিক আছে। নিচে উই চুজ, এই তো আমি কি করেছি জাস্ট এই ইন্টারভ্যালটাকে ভেঙে দিয়েছি, ঠিক আছে। উই চুজ 0 লেস দেন এইচ লেস দেন ডেল্টা, ঠিক আছে। তাহলে দেন হ্যাঁ 0 লেস দেন এইচ লেস দেন ডেল্টা, তাহলে দেন mod of f of t minus f of c, this is less than epsilon for all t belongs to c to c comma c plus h বলতে পারি, ক্লোজডের মধ্যে ডিফাইন হবে। এই তো ডেল্টার থেকে ছোট, এই তো সি থেকে সি প্লাস ডেল্টা এটা ওপেন ছিল, তাহলে আমি এইচটা কি নিয়েছি ডেল্টার থেকে ছোট, তাহলে ভেতরের জন্য অবভিয়াসলি স্যাটিসফাই করবে তার মানে, তাই না। এই তো এই হচ্ছে সি আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা,
তাহলে সি প্লাস এইচটা কি, যেহেতু এইচটা ডেল্টার থেকে ছোট, এই তো এইচটা ডেল্টার থেকে ছোট, তাহলে এখান থেকে এর ভেতরে সবার জন্য স্যাটিসফাই করছিল এই জায়গাটায়। দ্যাট মিনস এখন এই জায়গাটা থেকে এই যেটা ক্লোজডের মধ্যে তো স্যাটিসফাই করবেই মাস্ট। ঠিক আছে, তাহলে ওই জন্য তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা টার্গেট আমি এরকম কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে লেফট সাইড ডেরিভেটিভ রাইট সাইড ডেরিভেটিভ বের করবো, তাই না? আর তার মানে এখান থেকে কি হচ্ছে নিচে, অতএব mod of f of c plus h minus f of c by h minus f of c। হ্যাঁ অবশ্যই ক্যাপিটাল এফ। আমি এটা কি করলাম, আমার কি দরকার, এর লিমিটিং ভ্যালুটা এফ অফ সি দরকার, তবেই তো ক্যাপিটাল এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু এফ অফ সি হবে। ঠিক আছে, তাহলে এর লিমিট এটা দরকার, ওই জন্য কী করলাম, এটা মাইনাস এটা ক্যালকুলেট করছি, এটা লেস দেন এপসাইলন পাবো কি পাবো না সেই জিনিসটা দেখবো লেফট সাইড লেফট হ্যান্ড সাইডের জন্য। তাহলে ইকুয়ালস টু মড অফ 1/h, এর ভ্যালুটা যদি পুট করি কি পাবো, এর ভ্যালুটা পুট করলে ইন্টিগ্রেশন ওভার a টু a প্লাস সি প্লাস এইচ এফ অফ টি ডিটি মাইনাস এটার ভ্যালু কী পাবো, ইন্টিগ্রেশন a টু সি এফ অফ টি ডিটি মাইনাস এফ অফ সি। ক্লিয়ার? আর তার মানে কি পাচ্ছি, ইকুয়ালস টু 1/h ইন্টিগ্রেশন, দেখো এ থেকে এ প্লাস সি থেকে সেটা বাদ যাচ্ছে কোথায়, এ থেকে সি, দ্যাট মিনস সি টু সি প্লাস এইচ লিখতে পারি, সি টু সি প্লাস এইচ এফ অফ টি ডিটি মাইনাস এফ অফ সি। ক্লিয়ার? এটা লেখা যেতে পারে, তাই না? এবার দেখো এই এফ অফ সিটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাহলে এটাকে এখানে অ্যাড করতে পারি, অ্যাড করলে কি আসবে, একটা 1/h আসবে, মানে এটার সঙ্গে একটা 1/h গুণ করতে হবে, বুঝতে পারছো না? তো 1/hটা বের করে নেবো, মানে এইটাকে যদি এই এফ অফ সি আছে নর্মালি একটা কনস্ট্যান্ট, এটাকে যদি ইন্টিগ্রেশনের আন্ডারে দিই এফ অফ সি, সি থেকে সি প্লাস এইচ পর্যন্ত, তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসবে, ডিটি এইচ ইন্টু এফ অফ সি, তো বাট আমার তো এইচটা তো নেই এর মধ্যে, তাহলে কি করবো, এইচ বাই এইচ করে দেবো, তাহলে 1/hটা বাই এটা বের করবো, আর এইচ ইন্টু এইটা লেখা মানে তো এটা, বোঝা গেছে জানি? ঠিক আছে, তাহলে এখন এটাকে এর মধ্যে ইনক্লুড করব, তাহলে মড অফ 1/h যদি কমন নিই আমি, তাহলে এখান থেকে কী পাচ্ছি, ইন্টিগ্রেশন সি টু সি প্লাস এইচ এফ অফ টি মাইনাস এফ অফ সি ডিটি, দেখতে পারি? দেখো বোঝা গেল নাকি? এর না দরকার পড়লে এই জিনিসটা এখানে পাশে লিখে দাও, সিন্স বলে, সিন্স বলে এই জিনিসটা লিখে নাও। একটা থার্ড ব্র্যাকেট পরে নি, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার তো নেই, ঠিক আছে না? এটা লেস দেন ইকুয়াল টু, দেখো মড ভেতরে ঢোকালে কি হয়, লেস দেন ইকুয়াল টু, তাহলে 1/h, এইচটা তো পজিটিভ, মডের কোনো বালাই নেই, ইন্টিগ্রেশন সি টু সি প্লাস এইচ মড অফ এফ অফ টি মাইনাস এফ অফ সি ডিটি। ক্লিয়ার? এবার ভাবো এই জায়গাটা কি, দিস ইজ লেস দেন এপসাইলন, এটা লেস দেন এপসাইলন, তো তাহলে এই জায়গাটা যদি এপসাইলন পুট করি তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু কি দেবে, এইচ ইন্টু এপসাইলন, এইচ ইন্টু এপসাইলন, এই তো সি থেকে সি মাইনাস সি প্লাস এইচ বাদ, সি প্লাস এইচ থেকে সি বাদ যাবে, দ্যাট মিনস এইচ পড়ে থাকবে, তার মানে এটা লেস দেন কি হলো 1/h, আগে ভ্যালু পুট করে দিই গন্ডগোল যদি হয়, তাহলে সি টু সি প্লাস এইচ এপসাইলন ডিটি। ঠিক আছে, পাশে ফর অল, সঙ্গে সঙ্গে কন্ডিশন লিখতে হবে আমার, ফর অল কি লিখবো, বা কমা দিয়ে এইচ এর, এখানে কার কন্ডিশন হবে, শুধু সি এর কন্ডিশন হবে, এইচ এর কন্ডিশন, কমা দিয়ে 0 লেস দেন এইচ লেস দেন ডেল্টা, শুধু এইচটা ভেরিয়েবল তো এখানে, ঠিক আছে না? তাহলে এটা কি হচ্ছে, ইকুয়ালস টু 1/h ইন্টু এটা কত হচ্ছে, এপসাইলন এইচ, ঠিক আছে না? আর তার মানে এপসাইলন, আর তার মানে কি পেলাম আমি, অতএব মড অফ এফ অফ ক্যাপিটাল এফ অফ সি প্লাস এইচ মাইনাস ক্যাপিটাল এফ অফ সি বাই এইচ মাইনাস এফ অফ সি, this is less than epsilon whenever বা for all h satisfying, কি স্যাটিসফাই করছে, 0 লেস দেন h লেস দেন ডেল্টা,
আর এটা কোন সাইডে, রাইট হ্যান্ড সাইড বেরোলো তো নাকি, ওই তো এইচটা ভ্যারি করছে 0 থেকে ডেল্টা পর্যন্ত, রাইট হ্যান্ড সাইডটা বেরোলো তো, তার মানে এখান থেকে কী বলতে পারি, ইমপ্লাইজ লিমিট এইচ টেন্স টু 0 প্লাস রাইট হ্যান্ড সাইড যেহেতু 0 থেকে ডেল্টা পর্যন্ত গেছে, এফ অফ ক্যাপিটাল এফ অফ অবভিয়াসলি ক্যাপিটাল এফ অফ সি প্লাস এইচ মাইনাস ক্যাপিটাল এফ অফ সি বাই এইচ ইকুয়ালস টু এফ অফ সি। আর তার মানে কী হলো, আর অফ এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু এফ অফ সি, তার মানে রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভটা এফ অফ সি বেরিয়েছে, এবার লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভটাও বের করতে হবে। ঠিক আছে, এবার লেফট হ্যান্ডের জন্য কি করব দেখো, কন্টিনিউটির যে আমার দুটো ভাগে ভেঙেছিলাম তো, একটা সি থেকে সি প্লাস ডেল্টা পর্যন্ত করেছিলাম, একটা সি থেকে সরি সি মাইনাস ডেল্টা থেকে সি, তাহলে ওইটাকে ইউজ করবো এবার। এটা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, বুঝি ঠিক আছে, তাহলে কি লিখবে, again we choose 0 less than h less than delta, ঠিক আছে, তাহলে দেন ওটাকে একটা নাম্বারিং করে দাও না, না এটা নয় একদম প্রথমে যেটা ভেঙেছিলাম কন্টিনিউটি ডেফিনেশন থেকে, যেটা সি প্লাস, হ্যাঁ দ্যাট ইজ দিয়ে যেটা ভেঙেছিলাম, নিচেরটাকে নাম্বারিং করে দাও একটা, কোনটা বলো তো, সি থেকে সি প্লাস ডেল্টা একটা করেছিলাম, আর একটা সি মাইনাস ডেল্টা থেকে সি করেছিলাম, ওই সি মাইনাস ডেল্টা থেকে সিটাকে ওটাকে একটা নাম্বার দিয়ে দাও। তাহলে দেন ফ্রম 1 উই গেট কি, হ্যাঁ ফ্রম 1 উই গেট কি পাবো তাহলে বলো, মড অফ এফ অফ টি মাইনাস এফ অফ সি দিস ইজ লেস দেন এপসাইলন, যেখানে ফর অল টি বিলংস টু কোথায়, সি মাইনাস ডেল্টা সি মাইনাস এইচ থেকে সি পর্যন্ত, এই তো আমার ছিল কোথায়, সি মাইনাস ডেল্টা ওপেন থেকে ক্লোজড সি পর্যন্ত ছিল, ক্লোজ সি। এবার এটা যখন কমিয়ে নিলাম, সি মাইনাস এইচ করলাম, এইচটা তো ডেল্টার থেকে ছোট, তাহলে কমিয়ে যখন নিলাম, তাহলে এখান থেকে এই ক্লোজডের জন্য আমার এখান থেকে এই সাইডে স্যাটিসফাই করছিল, তাহলে এখন এখান থেকে এইটুকুর মধ্যে স্যাটিসফাই করবে আমার, অবশ্যই করবে, ঠিক আছে না। আচ্ছা তাহলে এবার কি করবে, নাও মড অফ এফ অফ সি মাইনাস এইচ, এফ অফ সি মাইনাস এইচ দাও, মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই এইচ মাইনাস এফ অফ সি, এটা ক্যালকুলেট করলে কি বেরোবে, মড অফ 1/h ইন্টিগ্রেশন a টু c f of t dt মাইনাস ইন্টিগ্রেশন a টু c মাইনাস h f of t dt মাইনাস f of c, আর তার মানে মড অফ 1/h ইন্টিগ্রেশন c মাইনাস h থেকে c হবে, এই তো a টু c থেকে c মাইনাস h এখানে চলে আসবে, f of t dt মাইনাস f of c ইকুয়ালস টু মড অফ 1/h ইন্টিগ্রেশন c মাইনাস h টু c, আর এটা ভেতরে ঢুকিয়ে নিতে পারবো সে একই রকম হবে, তাই না, f of t মাইনাস f of c dt, এবার মড যদি ঢোকায় তাহলে কি পাবো, লেস দেন ইকুয়ালস টু, তাহলে 1/h ইন্টিগ্রেশন c মাইনাস h টু c মড অফ f of t মাইনাস f of c dt, এই জায়গাটাতে সে আবার এপসিলন, এটা এপসিলন, তাহলে কি হবে, এটা আবার লেস দেন 1/h ইন্টিগ্রেশন
সি মাইনাস এইচ টু সি এপসাইলন ডিটি, যেখানে এইচটা কী হবে 0 লেস দেন এইচ লেস দেন ডেল্টা, আর তার মানে কী হচ্ছে ইকুয়ালস টু 1/h ইন্টু সিএইচ। এটা ক্যালকুলেশন করলে সি বেরো, এই সিএইচ বেরোবে তো, এই সরি এপসাইলন এইচ, এপসাইলন এইচ, আর তার মানে এপসাইলন, তার মানে কী পেলাম অতএব mod of f of c minus f of c minus h by h minus f of c less than epsilon for all h satisfying 0 less than h less than delta, আর তার মানে implies কি হলো, implies limit h tends to 0 minus লেফট সাইড হবে, লেফট সাইড ডেরিভেটিভ হবে এবার, তাই না? লেফট সাইড কেন, এইখানে লেফট সাইড পাচ্ছ সি থেকে, এটা ঠিক আছে না? এই মাইনাস এইচ তুমি বলতে পারো স্যার এখানে তাহলে 0 টু ডেল্টা কেন করলেন? এইটাকে যদি আমি এটাকে যদি সি মাইনাস এইচ না রেখে এখানে যদি সি প্লাস এইচ টাইপ নিয়ে আসি, মানে সি প্লাস এইচ ড্যাশ সামথিং, তাহলে এইচ ড্যাশ ইকুয়ালস টু কি ধরতে হবে, মাইনাস এইচ ধরতে হবে, আর তার মানে এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, ইনইকুয়ালিটি উল্টে যাবে, মাইনাস ডেল্টা লেস দেন মাইনাস এইচ লেস দেন 0, দ্যাট মিনস লেফট সাইডে চলে আসছে, ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মাইনাস কত হচ্ছে এফ অফ সি মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই এইচ, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ সি, আর তার মানে এল এফ ক্যাপিটাল এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু এফ অফ সি, আর তার মানে তো পারলে পারলে এই জায়গাটা দেখাতে হবে না তো, এটা গুলোবে না তো, এই যে মাইনাস হলো কেন, নাহলে মধ্যেখানে একটা লাইন ঢোকাতে হতো, কিন্তু ওই মাইনাস কমন নিয়ে ব্যাপারটা করতে হতো, গুলোবে না? ঠিক আছে, হ্যাঁ কি বলবো, আচ্ছা সরবো, ঠিক আছে সরে গেলাম। এবার আর অফ এফ ড্যাশটাকে 2 নম্বর দাও, আর এটাকে 3 নম্বর দাও। এই তো এটার পরে এটা, এটা লেস দেন ওটা, অতএব ফ্রম 2 and 3 আর ওটাকে 2 এটাকে 3, তাতে লেখ ঝটপট, আর অফ মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু এফ অফ সি যেটা হয়েছিল না, বলছি এতে লেখা হয়ে যাক, তাতে লেখ আচ্ছা 3, হ্যাঁ, আর আর এফ ড্যাশ যেটা বেরিয়েছিল রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ ওটা এফ অফ মানে ওটা 2, তাহলে অতএব ফ্রম 2 and 3 উই গেট কি লিখবো, ক্যাপিটাল এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ অফ সি, আর তার মানে কি ডিফারেন্সিবল, তার নিচে হেন্স ক্যাপিটাল এফ ইজ উই গেট, শুধু এইটা এলটা বাদ আরটাও বাদ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হয়ে গেছে, তাহলে মেন ডেরিভেটিভ পেয়ে গেছি, ঠিক আছে না? রাইট লিমিট লেফট লিমিট, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে নিচে হ্যান্ডস কী হবে, তাহলে ক্যাপিটাল এফ ইজ ডিফারেন্সিবল অ্যাট সি, প্রুভড, কমপ্লিট। নেক্সট থিওরাম সবাই বুঝতে পারলে, যাই ভালো, ওই লেফট লিমিট রাইট লিমিট ইকুয়াল হয়েছে, তাহলে মেন লিমিট এক্সিস্ট করেছে। আচ্ছা দেখো নেক্সট, লেট স্মল এফ সাজ দ্যাট
পরের থিওরাম, নেক্সট থিওরাম, let small f such that closed debitor be continuous on closed debit. Let small f such that closed debitor be continuous on closed debit. Be continuous on closed debit. Clear? Be continuous on closed debit. And capital F of x equals to, and capital F of x equals to integration over a to x, integration over a to x f of t dt. ঠিক আছে, কমা দিয়ে x belongs to closed debit dot, then capital F is differentiable on closed debit, then capital F is differentiable on closed debit. ঠিক আছে, then capital F is differentiable on closed debit and capital F dash x equals to small f of x, and capital F dash x কিছু লিখছি না এখানে, and capital F of x, f dash of x equals to f of x, small f of x. কি বলে f dash of x? ক্যাপিটাল f dash of x, এই তো স্মল f of x, মনে হচ্ছে না আগের মতো একই রকম, জাস্ট ওটা c ছিল এখানে x আছে। ঠিক আছে, স্টেটমেন্ট আরো একবার বলছি, মিলিয়ে নাও। লেট স্মল f such that closed debitor be continuous on closed debit, ঠিক আছে, and capital F of x equals to integration over a to x small f of t dt, ঠিক আছে, comma the x belongs to closed debit dot, then capital F is differentiable on closed debit, then capital F is differentiable on closed debit and capital F dash of x equals to small f of x. Clear? Small f of x dot. তো ব্যাপার দেখো, আগেরটা সেম, আগেরটা শুধু একটা পয়েন্টের জন্য ছিল, আমার আগেরটা কি বলেছিল, f is continuous at c, শুধুমাত্র একটা পয়েন্ট, এখানে আরবিট্রারি, তাহলে করব কি, ওইটা একটা পয়েন্ট সিটাকে স্টার্টিং করব, লেট সি বি আরবিট্রারি ইন ক্লোজ ডেবি, তারপরে যা ছিল পুরোটা সেম, লাস্টে কি লিখবো, সিন্স সি ইজ আরবিট্রারি, তাহলে সবার জন্য হবে। ক্লিয়ার? তাহলে বাইরের কাজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন লেখো একটা, কোশ্চেন লেখো, let f such that closed debitor, let small f such that closed debitor be positive valued continuous function on closed debit, let small f such that closed debitor be positive valued continuous function on closed debit, continuous function on closed debit, positive valued continuous function on closed debit, positive valued continuous function on closed debit dot, then so that capital F, then so that capital F is strictly increasing on closed debit, then so that capital F is strictly increasing on closed debit, then so that capital F is strictly increasing on closed debit, where capital F of x equals to, where capital F of x equals to একই জিনিস, integration over a to x f of t dt, ইনডিফিনিট ইন্টিগ্রাল যেটা বা ইন্টিগ্রাল ফাংশন যেটা, ঠিক আছে। তাহলে এটা কি হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে। কোন কি দেওয়া আছে আমার কাছে, স্মল এফ অফ এক্সটা পজিটিভ ভ্যালুড, কি বলা আছে, পজিটিভ ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন বলা আছে। ক্লিয়ার? তাহলে এটা হবে, দেখানো যাক কী করে করবো। তাহলে দেখো, স্মল এফটা কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ডেবি, তাহলে এখান থেকে কি বলতে পারবো, আগে থিওরাম অনুযায়ী এফটা যদি কন্টিনিউয়াস তাহলে এফ ইজ ডিফারেন্সিবল, কোনটা, কোন এফটা, ক্যাপিটাল এফটা, তাহলে ইমপ্লাইজ ক্যাপিটাল এফ ইজ ডিফারেন্সিবল অন কার উপরে, ক্লোজ ডেবি, ঠিক আছে। অ্যান্ড তার সঙ্গে ক্যাপিটাল এফ ড্যাশ অফ এক্স, এটা ইকুয়াল টু কত, স্মল এফ অফ এক্স, কমা দিয়ে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি, এটাও তো দেখলাম আগে থিওরামটাই, তাই না। এবার দেখো ফাংশন কি ছিল, পজিটিভ ভ্যালুড ফাংশন, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ মানে এটা পজিটিভ, তাই তো। তাহলে ইমপ্লাইজ কি লিখতে পারি, ইমপ্লাইজ ক্যাপিটাল এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স গ্রেটার দেন 0, পজিটিভ ভ্যালুড মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে, কমা দিয়ে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি সিন্স f is positive valued,
অন ক্লোজড এবি। ঠিক আছে, এবারে দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পজিটিভ, তার মানে কি জানি স্ট্রিক্টলি ইনক্রিজিং, তাই তো? তাহলে এখান থেকে বলতে হবে ইমপ্লাইজ ক্যাপিটাল এফ ইজ সিটিএলওয়াই, তো নাকি স্ট্রিক্টলি এসটিআরআইসি টিএলওয়াই, হ্যাঁ স্ট্রিক্টলি ইনক্রিজিং অন ক্লোজড এবি। ক্লিয়ার? স্যার হুম, স্ট্রিক্টলি ইনক্রিজিংটা কোথায় থেকে বলছেন? ওই তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো, ও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো হলে স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হলে, আর গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে শুধু ইনক্রিজিং, লেস দেন জিরো হলে স্ট্রিক্টলি ডিক্রিজিং, লেস দেন ইকুয়াল টু থাকলে শুধু ডিক্রিজিং। ক্লিয়ার? হ্যাঁ, একটাই তো ছিল প্রুভ করতে। ও ওটাকে নিয়ে মান দেওয়া। এইটুকু হুম, পছন্দ হয়? না স্যার কোশ্চেন আমি ফার্স্ট বলে তাই ভাবলাম বিশাল বড় হবে। তো বড় করা যেতেই পারে। না, না। এটা কন্টিনিউয়াস, তাহলে এটা ডিফারেন্সিয়েবল, যদি 5 নম্বর পড়ে তাহলে করতে হবে হ্যাঁ কারণ proof কন্টিনিউয়াস থেকে এই জায়গান থেকে এতটা প্রুভ করতে হবে, তারপরে বাদ বাকিটুকু তো সাধারণত 2 নম্বরের জন্য দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, তো সাধারণত 2 নম্বরের জন্যই দেবে, আর 2 নম্বরের জন্য দিলে এইটুকুই লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর লেখো নেক্সট এরকম করে যদি আমরা পেরিমিটার, প্রিমিটিভ, প্রিমিটিভ। নেক্সট ডেফিনেশন প্রিমিটিভ, PRIMITIV। আরে প্রথম থেকেই তো বললাম পুরো লেখাবো, হাত থামা যাবে না, মুখ থামতে পারে। হ্যাঁ ওই জন্য তো বলছি, লেখো a function phi on closed AB, a function phi on closed AB is said to be a primitive of small f. I want a function. A function phi on closed AB is said to be a primitive of f, a primitive of f on closed AB, on closed AB if phi dash of x equals to f of x, comma there for all x belongs to closed AB। ঠিক আছে, a function phi on closed AB is said to be a primitive of small f on closed AB if phi dash of x equals to f of x for all x belongs to closed AB। দ্যাট মিনস ওই যে ইন্টিগ্রাল ফাংশন যেটা হলো এই তো, এটাকে প্রিমিটিভ বলবো, ঠিক আছে? বাট প্রিমিটিভ কখন এক্সিস্ট করবে? যদি এটা কন্টিনিউয়াস হয়, তাই তো দেখলাম একটু আগে, তাই না? নোট লেখো। তাহলে এবং ঘটনা হচ্ছে যে তাহলে একটু আগে যেটা দেখলাম স্মল এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই ক্যাপিটাল এফ ড্যাশ এটাই তাহলে প্রিমিটিভ, ক্যাপিটাল এফটাই তাহলে প্রিমিটিভ, তাই না? যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাহলে নিচে লেখো নোট নম্বর 1 নম্বর, ইফ এফ সাজ দ্যাট ক্লোজড এবি টু আর নোট 1 if f such that closed AB to R be continuous on closed AB, comma then capital F is a primitive, then capital F is a primitive of closed AB, sorry, of f on closed AB, primitive of small f on closed AB, comma there since কেন since f dash of x equals to f of x, comma there for all x belongs to closed AB। ফাই দিয়ে দেবেন। ফাইটা তো এই ক্যাপিটাল আর বলছি দাঁড়াও, তুমি লিখে নাও তারপর বলছি। since capital f dash of x equals to small f of x, comma there for all x belongs to closed AB। ঠিক লেখো নি, ক্যাপিটাল f dash ও আচ্ছা ঠিক আছে, for all x belongs to closed AB, F of x. capital f dash of x equals to small f of x, comma there for all x belongs to closed AB। ক্লিয়ার? তফাৎটা কি হলো? আগেরটা জাস্ট প্রিমিটিভের ডেফিনেশন বলেছি যে ফাইটা স্মল এফ এর প্রিমিটিভ হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, ঠিক আছে না? তাহলে সব ফাংশনের ক্ষেত্রেই যে সেটা স্যাটিসফাই করবে সেটা জানি না, ঠিক আছে? এবার বলা হচ্ছে যেহেতু আমি উপরে একটা থিওরেম বললাম স্মল এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই যে ইন্টিগ্রাল ফাংশনটা আমি কোথাও এখানে বলেছি ইন্টিগ্রাল ফাংশনটাই প্রিমিটিভ হবে, বলিনি তো?
বা ইনডিফিনিট ইন্টিগ্রালটা যেটা ছিল সেটাই যে প্রিমিটিভ হয় কথা বলিনি, তাহলে বলছে এই ইনডিফিনিট ইন্টিগ্রাল বা ইন্টিগ্রাল ফাংশন যেটা ছিল সেটাকে আমরা প্রিমিটিভ বলবো যদি এই যে ফাংশনটা আমার মানে ইন্টিগ্রেবল ফাংশন ছিল সেই ফাংশনটা যদি আমার কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে এটা হবে, আর এই কন্ডিশন স্যাটিসফাই করলে এটা প্রিমিটিভ বলবো। ঠিক আছে, কি বলো এই কন্ডিশন স্যাটিসফাই করলে ফাইটাকে প্রিমিটিভ বলা হবে কার, এফ এর। ঠিক আছে, আচ্ছা। আর তার জন্য এটাকে যে ইন্টিগ্রাল ফাংশন হতে হবে, ফাইটাকে যে ইন্টিগ্রাল ফাংশন হতে হবে বা ওই ইনডিফিনিট ইন্টিগ্রাল হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, নট নেসেসারি, বাট সেটাই ইন্টিগ্রাল ফাংশন, সরি সেটাকেই আমরা প্রিমিটিভ বলবো যদি ফাংশনটা স্মল এফ ফাংশনটা কন্টিনিউয়াস হয়। আচ্ছা, নেক্সট 2 নম্বর। এবার ঘটনা হচ্ছে প্রিমিটিভ কি তাহলে একটাই বেরোবে মানে ইউনিক? নট নেসেসারি, কারণ ফাই যদি প্রিমিটিভ হয় তাহলে ফাই প্লাস সি সেটাও প্রিমিটিভ হবে। ওই তো ডেরিভেটিভ করছি তো, ফাই প্লাস সি এর ডেরিভেটিভ করলে কি হবে, সেই ফাই ড্যাশ, তাই না? আমার যদি ফাই প্রিমিটিভ হয় তাহলে কি হবে, ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স হবে। ঠিক আছে না, ফাই যদি প্রিমিটিভ হয় তাহলে ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স হবে। ঠিক আছে, এবার ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স যদি হয় তাহলে ফাই অফ এক্স প্লাস সি এর ড্যাশ করলে সেই তো ফাই ড্যাশ অফ এক্স, আর তার মানে তো এফ অফ এক্স, তো এর ডেরিভেটিভ করে এটা পেয়েছি, দ্যাট মিনস এটা একটা প্রিমিটিভ। তাহলে একটা ফাংশনের কতগুলো প্রিমিটিভ থাকতে পারে, অসংখ্য, যদি এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে তাহলে একটা ফাংশনের অসংখ্য প্রিমিটিভ থাকবে। কনস্ট্যান্ট যোগ করে যাও, ইচ্ছা মতো কনস্ট্যান্ট যোগ করে যাও। তাহলে লেখো 2 নম্বর, ইফ ফাই ইজ এ প্রিমিটিভ অফ স্মল এফ, ইফ ফাই ইজ এ প্রিমিটিভ অফ স্মল এফ, ইজ নয় ওটাকে বি করো তো, ভালো লাগছে না কেমন শুনতে। ইফ ফাই বি এ প্রিমিটিভ অফ স্মল এফ, ইফ ফাই বি এ প্রিমিটিভ অফ স্মল এফ, ঠিক আছে, কমাতে দেন ফাই প্লাস সি, দেন ফাই প্লাস সি, ব্র্যাকেটে লিখবে সি বিলংস টু আর, ব্র্যাকেটে লিখবে সি বিলংস টু আর। ঠিক আছে, মানে যে কোনো রিয়েল নাম্বার যোগ করবো আর কি ফাইয়ের সঙ্গে, সি বিলংস টু আর, ইজ অলসো আ প্রিমিটিভ, is also a primitive of f on closed AB, is also a primitive of small f on closed AB। দিয়ে এই জিনিসটা লিখে দাও, এখানে একটু লিখে দাও, if phi be a primitive of small f on closed AB, তাহলে দেন এটা, আর তার মানে অতএব এটা implies phi of x plus c is also a primitive of f on closed AB। প্রুভ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন লেখো তাড়াতাড়ি, লেখা হয়েছে? বাহ, ফার্স্ট হয়ে গেছি। বুঝলে, নেক্সট কোশ্চেন লেখো, if a function f has a primitive on closed AB, small f has a primitive on closed AB, has a primitive on closed AB, ঠিক আছে, then so that any two primitives of f, differ by a real constant, then so that any two primitive of f differ by a কি রিয়েল কনস্ট্যান্ট। তাহলে দেখো যে কোনো দুটো প্রিমিটিভ তাদের ডিফারেন্স কি হবে, কনস্ট্যান্টই হবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে, তো প্রুভ করা যাক। একই জিনিস মানে ঘুরিয়ে না করা হচ্ছে আর কি, সেই বলা হচ্ছে যে একটা প্রিমিটিভ থাকলে তার সঙ্গে সি যোগ করলে সেই আর একটা প্রিমিটিভ হবে।
তাই না? এ বলা হচ্ছে। তাহলে শুরু করো। তাহলে এখানে কি বলছে, দুটো প্রিমিটিভ যদি থাকে তাহলে তাদের ডিফারেন্সটা কনস্ট্যান্ট হবে, এটা দেখাতে বলেছে। তাহলে আমি প্রথমে ধরে নিই যে দুটো প্রিমিটিভ আছে। তাহলে লিখো লেট phi1 and phi2 let phi1 and phi2 be two primitives of f on closed AB. Let phi1 and phi2 be two primitives of f on closed AB. Clear? তাহলে then phi1 dash of t plus phi1 dash of x করো, phi1 dash of x equals to কি হবে তাহলে f of x, হ্যাঁ কি না? প্রিমিটিভের ডেফিনেশন কমা দিয়ে for all x belongs to closed AB and phi2 dash of x, এটা তাহলে কেন বাদ যায়, এটাও f of x এর সমান সমান হবে। প্রিমিটিভের ডেফিনেশন এই দুটো সেম বেরিয়েছে, ডিফারেন্স করো। তাহলে অতএব phi1 dash of x minus phi2 dash of x equals to কত বেরবে 0 for all x belongs to closed AB। আর তার মানে phi1 minus phi1 dash minus phi2 dash of x equals to 0 for all x belongs to closed AB। আচ্ছা এখানে একটা কাজ করো, ড্যাশটাকে বাইরে বের করতে একবারে করতেই পারি, কেন ডিফারেন্সিয়েবলে তো পড়েছিলাম আমরা এফ প্লাস জি তার ডেরিভেটিভ করলে কি হবে এফ অফ জি প্লাস এফ ড্যাশ জি প্লাস জি ড্যাশ জি, তাই না? তাহলে এটা এবার এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ইন্টিগ্রেটিং উইকেট বা দরকার, আচ্ছা ইন্টিগ্রেটিং উইকেট বা ইন্টিগ্রেটিং করার দরকার নেই, না লিখবো না, কেটে দাও। এখানে এটা থিওরাম তো ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে ফাংশন কি হবে কনস্ট্যান্ট। এখানে ইন্টিগ্রেটিং করবো, ইন্টিগ্রেটিং চ্যাপ্টার করছে, আবার ইন্টিগ্রেটিং করা কি জিনিস, কেটে দাও। তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে phi1 minus phi2 of x equals to c কমা দিয়ে a real constant। তাহলে ইমপ্লাইজ phi1 of x minus phi2 of x equals to c আমাদের a real constant। তাহলে hence any two primitive of f differ by a real constant, hence any two primitive of f differ by a real constant। Clear? Hence any two primitive of f differ by a real constant। নিচে একটা নোট লিখে নেবে তাহলে, hence any two primitive of f differ by a real constant। নেক্সট একটা নোট লিখে নেবে, proved। নেক্সট নোট কি বলছে, if f has a primitive then it has infinitely many primitives, মানে যদি একটা থাকে তাহলে অসংখ্য থাকবে, ঠিক আছে? নেক্সট রেজাল্ট infinitely many primitives। নেক্সট রেজাল্ট কি বলছে, let f such that closed debitor be continuous on closed debit, let f such that closed debitor be continuous on closed debit, f such that closed debitor be continuous on closed debit and phi be a primitive of f on closed debit, then phi be a primitive of f on closed debit, ঠিক আছে? then integration a to bf equals to phi of b minus phi of b, integration a to bf, ঠিক আছে, equals to phi of b minus phi of b। দেখো মজার বিষয়, phi of b minus phi of b
ফাইভ অফ বি মাইনাস ফাইভ, হ্যাঁ এটা তো হবে। হ্যাঁ এটাই তো করি আমরা, হ্যাঁ তাই না? এই দেখো না, তোমার একটু ভালো করে লক্ষ্য করো, এটা কি হচ্ছে এ টু বি এফ অফ এক্স, এটা লিখবে না, ঠিক আছে? এফ অফ এক্স ডিএক্স, এটা করি কি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স মানে কি ফাই ড্যাশ অফ এক্স ডিএক্স, ফাই ড্যাশ অফ এক্স মানে ইন্টিগ্রেশন এ টু বি ডি ডিএক্স অফ ফাই অফ এক্স হ্যাঁ ডিএক্স, ডিএক্স ডিএক্স বাদ, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ডি ফাই অফ এক্স, আর তার মানে ফাই অফ এক্স ওভার লিমিট এ টু বি, দ্যাট মিনস ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। কিন্তু এটা এই প্রসেসে করলে হবে না, না। আরে ইন্টিগ্রেশন করতেই তো শিখলাম না এখনো, সবে তো ইন্টিগ্রেশনের বেসিক থিওরেম চলছে, আর ওই জন্যই তো ইন্টিগ্রেবল করতে বারণ করলাম। হ্যাঁ করতে হবে, ওই যে মানে না জেনে শেখা আর কি, যেটা বলে এখন জেনে শিখছো। কেন ওই মানে পুরোনো জিনিস করছি? এই যে থিওরেম ঢুকলো, সব জায়গায় এখন থিওরেম, কিছু করার নেই। আরে থিওরেম কঠিন কথা লাগছে? কঠিন লাগছে একটাও? খালি তো ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন, কন্টিনিউটি ডেফিনেশন, ইন্টিগ্রেবলের ডেফিনেশন, ওই তো, এই তো বেসিক জিনিস। ওই কয়েকটা বেসিক জিনিস ভাঙিয়ে ভাঙিয়েই তো খাচ্ছি এতক্ষণ ধরে, তাই না? নেক্সট, ও পরের চ্যাপ্টার পরে দেখাবে, আপাতত এদিকে, আপাতত এদিকে। নেক্সট লেখো, এর পিডির পরের এক্সাম্পল রামের ইন্টিগ্রেশন। নেক্সট লেখো, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি, স্মল এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি, তাহলে এফটা যদি কন্টিনিউয়াস অন ক্লোজড এবি হয় তাহলে কি জানি, এর যে ইন্টিগ্রেবল ফাংশন যেটা হয় ইন্টিগ্রাল ফাংশন, সেটা প্রিমিটিভ হবে। তাহলে আমাদের দেন ক্যাপিটাল এফ ইজ আ প্রিমিটিভ অফ স্মল এফ অন ক্লোজড এবি, ক্যাপিটাল এফ ইজ আ প্রিমিটিভ অফ স্মল এফ অন ক্লোজড এবি, কমাতে হোয়ার ক্যাপিটাল এফ অফ এক্সটা লিখে দিতে হবে, হোয়ার ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু কি, হোয়ার ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a to x f of t dt, স্মল f of t dt, কমা দিয়ে x belongs to closed ab, ঠিক আছে? ক্লিয়ার? এবার নিচে লেখো, phi is a given primitive of small f, phi is a given primitive of small f on closed ab। তাহলে একটা জিনিস বলো, আমি একটু আগে দেখলাম যে এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্সটা প্রিমিটিভ, এখন আবার বলছে ফাইটা প্রিমিটিভ, এটা বলা আছে কোশ্চিনে। আর একটু আগে আবার দেখলাম দুটো প্রিমিটিভ ডিফার করে কি, কনস্ট্যান্ট অনুযায়ী। তার মানে হিসাব অনুসারে ক্যাপিটাল এফ অফ এক্সটাকে ফাই অফ এক্স প্লাস সামথিং কিছু একটা লিখতে পারবো, অবশ্যই লেখা উচিত। তাহলে নিচে অতএব ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু ফাই অফ এক্স প্লাস সি, ঠিক আছে? কমা দিয়ে এক্স বিলংস টু ক্লোজড এবি, আর সিটা কোথাকার এলিমেন্ট, আর এলিমেন্ট। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি করবো, এক্স এর জায়গায় যদি এ পুট করি তাহলে কি পাবো, এফ অফ এ ইকুয়ালস টু ফাই অফ এ প্লাস সি, তাই তো? আচ্ছা, তার মানে এখান থেকে কি লিখতে পারবো, দেখো মজার বিষয়টা দেখো এবার, এফ অফ এ মানে কি, ইন্টিগ্রেশন ওভার এ টু এ, তার মানে ইন্টিগ্রেশনই তো হয়নি, জিরো, তাহলে এটা জিরো তো এফ হবে, এফ হবে মানে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন এ টু এ, তাহলে লিমিটেড ডিফারেন্স এরিয়া কি তৈরি হবে, এ থেকে এ পর্যন্ত আমি এরিয়া বের করছি, এ থেকে এরিয়া তো একটাই পয়েন্ট তো, তাহলে এরিয়া তো কিছু পাবো না, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু কি পাবো, জিরো। তাহলে কি হচ্ছে, সি ইকুয়ালস টু তাহলে মাইনাস ফাই অফ এ, কারণ কি সেন্স এফ অফ এ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু এ এফ অফ টি ডিটি, আর তার মানে জিরো, ঠিক আছে? আর তার মানে অতএব ক্যাপিটাল এফ অফ এক্স সমান কি বেরোলো তাহলে বলো, ফাই অফ এক্স মাইনাস ফাই অফ এ, ঠিক আছে? এবার বি পুট করে দাও, বি পুট করলে দেখো এফ অফ বি সমান কত হচ্ছে, ফাই অফ বি মাইনাস ফাই অফ এ, আর তার মানে প্রুফ কমপ্লিট আমার। এফ অফ বি মানে কত, ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ অফ টি ডিটি ইকুয়ালস টু ফাই অফ বি মাইনাস ফাই অফ এ, এখনই নাচতে শুরু করে দেখো। আর তার মানে কি এটাকে এবার এক্স দিয়ে লিখতে পারি,
এ তো নেই, আমার এক্স দিয়ে বলেছিল। তাহলে অতএব ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, ভেরিয়েবল তো কিছু যায় আসে না, ফাই অফ বি মাইনাস ফাই অফ এ, প্রুভড। ঠিক আছে, একটু জিরিয়ে নাও, আর একটু কালি ভরে নিই ঠিক করে। প্রুভড। আস্তে দে খাতাটা নড়বড় বুঝতে পারি তোরা বলেছিলিস সব কথাই যে কোনো খাতার হাত দিতে আসতে। এই না দুটো খাতা এন্ট্রি খাতা Next. ফান্ডামেন্টাল থিওরাম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি বললাম ও রেস্ট হয়ে গেছে, রেস্ট হয়ে গেছে। তোমরা গল্প করছো তো, রেস্ট করতে বলেছি, গল্প করতে বলি না। ট্রেন অনেক আছে এখন, ধরো। স্যার তারাই জিজ্ঞাসা করছে। নেক্সট ফান্ডামেন্টাল থিওরাম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস। কখন ছুটি? যত তাড়াতাড়ি আমার শেষ হবে তত তাড়াতাড়ি ছুটি। হ্যাঁ, যতটা তুমি ভাবছো ততটাই ছুটি বাকি। নেক্সট ফান্ডামেন্টাল থিওরাম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরাম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরাম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস। পেনটাও ছুটছে, হাতটাও ছুটছে, আবার কথাটাও ছুটছে। আপনার ভিউয়ার্সদের জন্য অন্তত একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আপনার ভিউয়ার্সদের জন্য একটু পরিষ্কার করে বলুন। ওরা নাহলে ফোন এরকম লিখুন কানে। ঠিক আছে, থাক, পরে পরে বাদ বাকি পরে সামলাবে। যাক, দেখো ফান্ডামেন্টাল থিওরাম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে, স্টেটমেন্ট লেখো। হ্যাঁ, কি হলো? না না না, ওটা ফান্ডামেন্টাল থিওরাম শুরু করিনি তো, ওরা ফার্স্ট মিনিমাল থিওরাম। তো লেখো লেখো, কি বলছে? লেট 1 নম্বর, লেট 1 নম্বর, f such that small f such that closed debitor be integrable on closed debit. Let 1 নম্বর small f such that closed debitor be integrable on closed debit. And 2 নম্বর, f possesses, খুব পছন্দের ওয়ার্ড এটা, 2 নম্বর, f possesses, হ্যাঁ, POSSESS, ঠিক আছে, প্রচুর এস আছে। f possesses a, ঠিক আছে, a প্রিমিটিভ phi on closed debit, ঠিক আছে, phi on closed debit dot then integration a to bf equals to phi of b minus phi of a, লেখো। then integration a to bf equals to phi of b minus phi of a। তো এখনই মনে হবে যে স্যার আগের থিওরামটার মতো একই রকম হয়ে গেল, একই নেই। আগের তো কন্টিনিউয়াস বলা ছিল, এখানে কন্টিনিউয়াস বলা নেই, এখানে জাস্ট বলা আছে ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল মানে কি কন্টিনিউয়াস? নট নেসেসারি। তার মানে এখানে আর ক্যাপিটাল এফ অফ এক্সটা নিয়ে আসতে পারবো না আমি। ওটা যেটা বলছিলাম যে প্রিমিটিভ এক্সিস্ট করা মানেই এটা নয় যে ইন্টিগ্রাল ফাংশনটাই প্রিমিটিভ হবে। ইন্টিগ্রাল ফাংশনটা তখনই প্রিমিটিভ হবে যদি স্মল এফ ফাংশনটা কন্টিনিউয়াস হয়, আদারওয়াইজ ইন্টিগ্রাল ফাংশনটা প্রিমিটিভ হতে হবে, এর কোনো মানে নেই। আমরা তো প্রুভ করেছিলাম যে f যদি f ইন্টিগ্রেবল হয় তাহলে তো c পয়েন্টে কন্টিনিউয়াস হতো। সি পয়েন্টে কন্টিনিউয়াস, ওখানে তো একটা পয়েন্ট, এটা গোটা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হতে হবে। এখানে তো ইন্টিগ্রেবল মানে কি? ইন্টিগ্রেবল মানে অ্যাটমোস্ট কন্টিনিউয়াস, বাট অ্যাটমোস্ট কন্টিনিউয়াস হলে তো আর ক্যাপিটাল এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স লিখতে পারবো না। পুরোটা কন্টিনিউয়াস হতে হবে, তবেই লিখতে পারবো এফ ড্যাশ অফ এক্স, ক্যাপিটাল এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এটা ওই প্রসেসে হবে না। এটা তাহলে কী করতে হবে? আমাকে নর্মাল ডেফিনেশন ইউজ করতে হবে। কার? ইন্টিগ্রেবিলিটির, ওই এলপিএফ ইউপিএফ বহুত কাল আগে, প্রথম দিকে ওরা খুব সোজা ছোটবেলায়। এখনও সোজা ছোটোবেলায়। ইন্টারেস্টিং ছিল হ্যাঁ, আর দেখো আবার ইন্টারেস্টিং লাগবে। লেখো, সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ডেবি। হ্যাঁ, প্রুফ। সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ডেবি, সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ডেবি, কমা দিয়ে সো ইট ইজ বাউন্ডেড। ওই তো সেই পুরনো কথা ও কাহিনী, ঠিক আছে, পুরনো সেই দিনের কথা।
সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, তাহলে কমা দিয়ে সো ইট ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, ঠিক আছে। এবার তাহলে কি করব, আমার এলপিএফ ইউপিএফ লাগবে, তাহলে পার্টিশন ধরতে হবে, তাই তো। তাহলে লেট পি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখবে, পি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু x0 লেস দেন x1 লেস দেন x2 লেস দেন ডট 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 লেস দেন xn ইকুয়ালস টু বি, বি এ পার্টিশন অফ ক্লোজড এবি, বি এ পার্টিশন অফ ক্লোজড এবি। তারপর ক্যাপিটাল এম আর স্মল এম আর ধরো যেমন ধরতে হয়, লেট ক্যাপিটাল এম আর equals to soup f of x belongs to x আর আমি আগে বাইরে বলতাম যে স্যার কাছে সেই সেটআপ পুরো সেম মামলা যদি আসতে বলতো সে একদম বানান করে খুব জোরে এ দেখো গল্প করছো সবই ঠিক আছে, আমি কিন্তু স্টার্টিং একটাই কথা বলেছিলাম, মুখ থামবে কিন্তু হাত থাকবে না, গল্প করে যাচ্ছ কিন্তু আমার লেখা হয়ে যাচ্ছে ঠিক। আচ্ছা তোমাদের হচ্ছে, তাহলে ভেরি গুড। ওদিন পরে বললে ভুলে গিয়েছিলাম বলতে এটা। ভেরি গুড, ওয়ার্ডটা ভুলে গেছিলেন? আপনি ভুলে গিয়েছিলেন। আচ্ছা আমি ভুলে গেছিলাম। আর দেখো হয়ে গেছে, এ কোথায় আছে এখন? ও তুই ক্যাপিটাল এম আর, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে হয়ে গেছে, নেক্সট এই এত গল্প করতে হয় না। তারপরে লিখ ফাই ইজ এ প্রিমিটিভ, একদিন 15টা বদলে 115টা করে আনবি, এই ভেরি গুড বলবি। আচ্ছা দেখো ফাই ইজ এ প্রিমিটিভ অফ এফ অন ক্লোজড এবি, এমনি সিম্পলি লিখো, ফাই ইজ এ প্রিমিটিভ অফ এফ অন ক্লোজড এবি, স্মল এফ, ফাই ইজ এ প্রিমিটিভ অফ এফ অন ক্লোজড এবি, ঠিক আছে। ইমপ্লাইজ তাহলে কি হবে, প্রিমিটিভ ডেফিনিশন কি বলছে, ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স হবে, ইমপ্লাইজ ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স, কমাতে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি, implies phi dash of x equals to small f of x, phi dash of x equals to small f of x, comma the for all x belongs to closed ab, ক্লিয়ার। তাহলে নিচে implies, আচ্ছা এবার একটা জিনিস ভাবো দেখি, আমার phi dash of x টা small f of x এর সঙ্গে সমান হলো যে কোনো x belongs to closed ab এর জন্য, তাহলে x আর minus 1 এর মধ্যেও তো হবে, কেন ওটা সাব ইন্টারভ্যাল ছিল। গোটা এবি এর জন্য, পুরো এবি ইন্টারভ্যালের জন্য যদি ফাই ড্যাশ অফ এক্সটা যদি স্মল এফ অফ এক্স এর সঙ্গে সমান হয়, তাহলে এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর এর মধ্যে ওর মধ্যেও তো সেম কন্ডিশনই স্যাটিসফাই করবে। তাহলে ইমপ্লাইজ ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স, ইমপ্লাইজ ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স, কমা দিয়ে ফর অল এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর ক্লোজড। আরে এই তো ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু, মেশিন কি জং ধরে যাচ্ছে নাকি? আচ্ছা লেখো, হ্যাঁ অবশ্যই। তোমার থেকে আমি বেশি স্পিড লিখবো। তারপরে লেখো নেক্সট, তাহলে কি হচ্ছে এবার দেখো, তাহলে দেখো ফাই স্যাটিসফাই এলএমবিটি স্যাটিসফাই করছে, এলএমবিটি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালুড থিওরাম। এলএমবিটির কন্ডিশন কি ছিল, হ্যাঁ ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, ফাংশন ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, তারপরে ফাংশনটা বাউন্ডেড হতে হবে। এলএমবিটির কন্ডিশন এফটা বাউন্ডেড ছিল আগে থেকে, তাহলে ফাই ড্যাশটা বাউন্ডেড, সরি ডেরিভেটিভ ফাংশনে বাউন্ডেড, তাহলে তার সঙ্গে দেখো ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তাহলে এটাই তো এলএমবিটি, ঠিক আছে। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালুড থিওরাম লেখো, ওই তো ডিফারেন্সিবিলিটিতে ছিল এটা, গেছিলাম কিন্তু না এলএমবিটি বলেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাস্টের দিকে তো গুরুত্ব দেওয়া হয়নি, এটা হচ্ছে ব্যাপার। এলএমবিটি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালুড থিওরাম লেখো, লেখো অতএব ফাই স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ এলএমভিটি, ফাই স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ এলএমভিটি, ঠিক আছে। ক্যাপিটাল এল এরকম ক্যাপিটাল এম ভিটি, ফাই স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ এলএমভিটি অন কোথায়, এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর এর মধ্যে ক্লোজড, এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর এর মধ্যে ক্লোজড, কমাতে আর ইকুয়ালস টু 1 to ডট 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 এন, ঠিক আছে ক্লিয়ার। পাশে সাইডে কোনো কোনাতে একটা লিখে দাও, এলএমভিটি মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালুড থিওরাম, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালুড থিওরাম।
ফাংশন বাউন্ডেড হতে হবে, ঠিক আছে। 2 নম্বর ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে কোথায়, একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে। তাহলে যদি এটা হয় তাহলে একটা এই যে ওপেন এই ইন্টারভ্যালের মধ্যে এই জিনিসটা হয়েছে, ডেরিভেটিভ এক্সিস্ট করে ফাংশন বাউন্ডেড আছে, তাহলে এই যে এর ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা যাই আর পাবো। এখানে যেহেতু এক্স আর -1 আছে ওই জন্য যাই আর বলছি, নাহলে সিম্পলি যাই বলা হয়। একটা যাই আর পাবো যার জন্য কি লিখতে পারবো, যার জন্য এইটা লিখতে পারবো তোমার ফাই অফ এক্স আর -1, ফাই অফ এক্স আর minus phi of xr minus 1 equals to phi dash of xr into xr minus xr minus 1। হ্যাঁ তো করেছিলাম তো, তাহলে যাই হোক, তাহলে লেখো implies there exists xr belongs to কোথায়, ওপেন xr minus 1 এর মধ্যে there exists xr belongs to open xr minus 1 comma xr open set, ঠিক আছে। হ্যাঁ ওপেনের মধ্যে such that এইটা such that phi of xr minus phi of xr minus 1 equals to phi dash of xr into xr minus 1, ঠিক আছে। আর তার মানে এখানে কি বলতে পারবো তাহলে, এই phi dash of xr মানে কি, f of xr, তাহলে f of xr into xr minus 1, ঠিক আছে। আর তার মানে বোথ সাইডে সামেশন চালিয়ে দেবে, সামেশন ওভার r ইকুয়ালস টু কোথা থেকে কোথায় 1 to n, তাই না। phi dash of xr minus phi of xr minus 1 ইকুয়ালস টু, এদিকে কি হবে, সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n f of xr into xr minus 1, ক্লিয়ার, বোঝা গেছে। এবার এইটা কি হবে বলো, এদিকের সামেশনটা কি হবে, phi of b minus phi of a হবে, এই তো সব মাঝেরগুলো সব কেটে যাবে, পরে কি থাকবে phi of xn, আর শেষে পড়ে থাকবে phi of x0, phi of xn মানে phi of b, আর phi of x0 মানে হচ্ছে phi of a, তাহলে ইমপ্লাইজ phi of b minus phi of a, মানে একটা সাইড চলে আসছে মোটামুটি। এটা ইকুয়ালস টু কত হচ্ছে, ওটা সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n f of xr into xr minus 1, এটা কত নম্বর, একটা নম্বর দাও, 1 নম্বর, ক্লিয়ার। এবার দেখো নাও এই যে জাইয়ারটা f অফ জাইয়ারটা, এটা অবভিয়াসলি xr minus 1 যে ইন্টারভ্যালটা আছে সেই ইন্টারভ্যালের সুপ্রিম আর ইনফিমামের মধ্যে বিলংস করবে, হ্যাঁ কি না, অবশ্যই তো। তাহলে নাও স্মল এম আর লেস দেন ইকুয়ালস টু f অফ জাইয়ার লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর, ঠিক আছে, কমা দেয়া r ইকুয়ালস টু 1 to n, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n, ঘাবড়ে যাবে না, প্রথমে অ্যাকচুয়ালি কি হয়েছে xr minus 1 দিয়ে গুণ করা হয়েছে বোথ সাইড, তারপরে সামেশন চাপানো হয়েছে, আমি লাইনটা একসঙ্গে করে দিচ্ছি, ঠিক আছে। mr ইন্টু xr minus 1 লেস দেন ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n f অফ জাইয়ার xr minus 1 less than equals to summation over r equals to 1 to n capital mr into xr minus, দুটো লাইন একসঙ্গে করা হয়েছে, প্রথমে এই টার্মটা দিয়ে গুণ করা হয়েছে আর তারপরে সামেশন চালানো হয়েছে। আর তার মানে এটা কি বেরোলো, দিস ইজ হোয়াট এলপিএফ, এটা তো এলপিএফ, এটা এলপিএফ less than equals to summation over r equals to 1 to n f of xr into xr minus 1 equals to, এটা কি হচ্ছে ইউপিএফ, তাই না, এটা হচ্ছে কোথা থেকে, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এটা দেখো, এবার এটার ভ্যালু কি ছিল, এই তো phi of b minus phi of a, তো উপরে আছে, তাহলে ইমপ্লাইজ LPF less than equals to phi of b minus phi of a
লেস দেন ইকুয়ালস টু ইউপিএফ কোথা থেকে বাই 1 থেকে। এই কন্ডিশনটা পি পার্টিশনটা তো আরবিট্রারি পার্টিশন ছিল, তাহলে যে কোনো পি এর জন্য স্যাটিসফাই করবে, তাই না? লেখলো তাতে লেখো ফটফট, ঠিক আছে। দিস রিলেশন এখন লেখা হয়নি, হয়েছে। দিস রিলেশন হোল্ডস ফর এনি পার্টিশন পি অফ ক্লোজড এবি। দিস রিলেশন হোল্ডস ফর এনি পার্টিশন পি অফ ক্লোজড এবি, ঠিক আছে। এনি পার্টিশন পি অফ ক্লোজড এবি, পি পি না নর্মাল পি, এই তো পি, পি এর যে কোনো পার্টিশনের জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করছে, ঠিক আছে। এবার দেখো ইউ এল এল এলপিএফটা, এলপিএফ এর যে সেটটা সেই সেটটা বাউন্ডেড অ্যাবভ হবে তো, এটা আপার বাউন্ড। ইউপিএফ এর সেটটা বাউন্ডেড বিলো হবে তো, এটা লোয়ার বাউন্ড। তাহলে এর উপরে সুপ্রিম আর এর উপরে ইনফিমাম চালাতে পারবো আমি, ঠিক আছে। তাহলে নিচে ওটা লিখে দিতে হবে যে এলপিএফ এর সেটটা বাউন্ডেড অ্যাবভ হচ্ছে আর ওটা বাউন্ডেড বিলো হচ্ছে, তাহলে লিখো নিচে। নাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলপিএফ such that P belongs to P of AB is bounded above, এতো is bounded above and upper bound কে 5b minus 5a and 5b minus 5a is an upper bound and 5b minus 5a is an upper bound, ঠিক আছে। 5b minus 5a is an upper bound, ঠিক আছে। and বা অলসো লিখো, অলসো কোনটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউপিএফ such that P belongs to P of AB is bounded below and lower bound কে 5b minus 5a is an lower bound and 5b minus 5a is a lower bound, হ্যাঁ ও 5a minus 5b বলছি, ও 5, আচ্ছা আচ্ছা। তাহলে যতগুলো 5a minus 5a বলেছি সব 5b minus 5a হবে, ঠিক আছে। ঠিক করো না তো, কোথায় কোথা থেকে বলেছিলাম আমরা ভুল লিখি, আমি 5b minus 5a ও তোমরা সব ঠিক লিখেছো, আপনি আদৌ বি যাক। বলেননি, পুরোটাই এ বলেছে। ও আচ্ছা, তাহলে তোমাদের মেশিন আমি না স্যার বি শুনেছি কি বল, যাই হোক কিছু একটা শুনেছো। মেশিন ঠিকঠাক ঠিক জিনিসটা ডিরেক্টেড করে নিয়েছে, খাতায় ঠিক ইনপুট করে দিয়েছে, নো প্রবলেম, চলে সেখানে। তাহলে এবার কি হচ্ছে, এবার দেখো এর সুপ্রিমাম, এটা যেহেতু আপার বাউন্ডেড অ্যাবাভ, দ্যাট মিনস এর সুপ্রিমাম এক্সিস্ট, বাউন্ডেড বিলো এর ইনফিমাম এক্সিস্ট। এটা যেহেতু একটা আপার বাউন্ড, তাহলে এর সুপ্রিমামের থেকে এটা বড় হবে অবশ্যই, বড় বা সমান হতে পারে। আর এর যেহেতু ইনফিমাম এটা, তাহলে এর ইনফিমার থেকেও আইদার ছোট হবে না সমান হবে, তাই তো। আর তার মানে এদিকে সুপ্রিম এদিকে ইনফিমাম লাগাতেই পারি আমি, তাহলে নিচে অতএব সুপ অফ এলপিএফ একটু স্টাইল করে লিখবো, যেখানে ওভার পি, ঠিক আছে। এটা তো শর্টকাট ফর্ম ছিল ওই জিনিসটা, লেস দেন ইকুয়ালস টু 5b minus 5a less than equals to inf over p of UPF। আর তার মানে তো মজা হয়ে গেছে, এটা মানে কি লোয়ার ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন লোয়ার বার a to vf less than equals to 5b minus 5a less than equals to integration আপার বার a to vf, ঠিক আছে। ইনফ অফ ইউপিএফ মানে তো আপার ইন্টিগ্রেশন, আর আমরা কি জানি কোশ্চেনে বলা ছিল ইন্টিগ্রেবল, দ্যাট মিনস এটা আর এটা সমান, আর এটা সমান হলে মাঝে পড়ে আছে, তখন কি করবে আর, ঠিক আছে। বেচারার কিছু করার নেই। তাহলে কি হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন a to vf ইকুয়ালস টু 5b minus 5a, কারণ কি সিন্স f বিলং গল্প নয় আর অফ ab। শুধু একটা কথা লেখা নেই বলে কত বড় প্রুফটা হয়ে গেল, সেটাই হচ্ছে মজার বিষয়। ওটাই তো মজার বিষয়, প্রুভড। 5 মিনিট ব্রেক, এটা আবার দু নম্বর ওইটা তো মজার বিষয়, চুপ করে যাও। এটা 2 নম্বর, দাঁড়ো কথা না ঝটপট অত্যাচার করবো না, দেখো করছে না সব। করছি। আর দেখো নোট
এটা প্রুফ হয়ে গেছে, ঠিক আছে? নোট লেখো ফাই ড্যাশ অফ এক্স ইকুয়াস টু ফাই ড্যাশ অফ এক্স ইকুয়াস টু স্মল এফ অফ এক্স অন ক্লোজড এবি। ফাই ড্যাশ অফ এক্স ইকুয়াস টু স্মল এফ অফ এক্স অন ক্লোজড এবি, ঠিক আছে? তাহলে ইমপ্লাইজ দেখো ফাই ড্যাশ যেহেতু বলছে দ্যাট মিনস ডিফারেন্সিবল হবে, হ্যাঁ কি না? তাহলে ইমপ্লাইজ ফাই ইজ ডিফারেন্সিবল অন ক্লোজড এবি, ইমপ্লাইজ ফাই ইজ ডিফারেন্সিবল অন ক্লোজড এবি, ঠিক আছে? তাহলে নিচে ইমপ্লাইজ কী হবে তাহলে ফাই অফ বি মাইনাস ফাই অফ এ ইকুয়াস টু ইমপ্লাইজ ফাই অফ বি মাইনাস ফাই অফ এ ইকুয়াস টু কী হবে বলো? ফাই অফ বি মাইনাস ফাই অফ এ ইকুয়াস টু কী হবে তাহলে? ওই তো মিন ভ্যালু থিওরাম, তাই না? ইকুয়াস টু কী হবে সামথিং ফাই ড্যাশ অফ সি হবে ইন্টু বি মাইনাস এ, মানে পুরো ইন্টারভ্যালের মধ্যে লাগাচ্ছি আমি, তাই না? এটা কোথায়? ফর সাম সি বিলংস টু ওপেন এ বি, আর লাগালাম কি করে? বাই এল এম ভিটি, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম লাগিয়েছি এখানে, ঠিক আছে? ক্লিয়ার? আর এটা মানে কি? এটা মানে তো তোমার এফ অফ সি, এই তো ফাই ড্যাশ অফ এক্স মানে তো এফ অফ এক্স, তাহলে ফাই ড্যাশ অফ সি মানে এফ অফ সি ইন্টু বি মাইনাস এ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার ফ্রম টু ওই উপরে যেটা তৈরি ছিল ফ্রম টু ইন্টিগ্রেশন এ টু ভি এফ ইকুয়াস টু কী হচ্ছে? কী বলতে পারো তাহলে? এফ অফ সি ইন্টু বি মাইনাস এ। ওই তো 2 নম্বরে এই ভ্যালুটা পুট করে দিলাম, 5 মাইনাস 5 এর ভ্যালুটা, এই দেখো না এই জায়গাটাতে 5 এফ অফ সি ইন্টু বি মাইনাস এ পুট করে দিয়েছি। আচ্ছা, যেখানে আমাদের ফর সাম সি বিলংস টু ক্লোজড এবি, সরি ওপেন এবি, ঠিক আছে? এবার লেট সিটাকে আমি কি ধরছি? সি ইকুয়াস টু এ প্লাস থিটা ইন্টু বি মাইনাস এ ধরতেই পারি। মানে সিটা কি আছে দেখো না, এটা এ এটা বি, সিটা তো এখানে আছে সামথিং সি, সিটা কি লিখতে পারি তাহলে? এর সঙ্গে কিছু অ্যাড করলে সেটা সি পাওয়া যাবে, তাহলে কি অ্যাড করছি? এই থিটা ইন্টু বি মাইনাস এ, যেখানে থিটার ভ্যালুটা কি হবে? 0 লেস দেন থিটা লেস দেন 1, একের 0 থেকে বড় নাম্বার গুণ করতে হবে বি মাইনাস এর সঙ্গে, এবং 1 থেকে ছোট 1 যদি গুণ করে দিতাম তাহলে কি হতো? তাহলে সিটা বিতে পৌঁছে যেত, তাহলে 1 গুণ করা যাবে না, 1-এর কম্পুট করতে হবে। 0 যদি গুণ করতাম তাহলে কি হতো? সিটা এতে হয়ে যেত। আমার তো এতে আর বিতে হবে না, বাট তার ভেতরে থাকবে, তাহলে কি হচ্ছে? থিটার ভ্যালুটা তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? এই তো মহাপণ্ডিত হয়ে গেছে সব, দিগ্গজ। তাহলে দেখো অতএব আচ্ছা সরি দেন সি বিলংস টু ওপেন এবি, সি বিলংস টু ওপেন এবি ইফ অ্যান্ড only if থিটা বিলংস টু ওপেন 01। এটা এখানে লেখার দরকার নেই, ঠিক আছে? ওটা নিচে লেখো। লেট সি ইকুয়াস টু হ্যাঁ ওটা নিচে করছি, ঠিক আছে? সি বিলংস টু ওপেন এবি ইফ অ্যান্ড only if থিটা বিলংস টু দ্যাট হয়। তার মানে কি হচ্ছে? অতএব ইন্টিগ্রেশন এ টু ভি এফ ইকুয়াস টু কী হচ্ছে তাহলে বলো? এফ অফ এ প্লাস থিটা ইন্টু বি মাইনাস এ, ঠিক আছে? ইন্টু বি মাইনাস এ ফর সাম থিটা বিলংস টু ওপেন 01। এটাও পরে পরীক্ষাতে প্রুফ দ্যাট এটা ইকুয়াস টু এটা। দেখে কি বিশ্রী মনে হবে? হ্যাঁ পরীক্ষা নিচ্ছি, চিন্তা করছো? মানে এটা যে কোশ্চেনটা, এটা যদি প্রিমিটিভ এক্সিস্ট করে তবেই এটা হবে। প্রশ্নটা একই থাকবে, শুধু এইখানটা এটা ওই প্রশ্নটা একই থাকবে, খালি এই জায়গাটাতে এটা দিয়ে দেবে, ঠিক আছে না? নেক্সট another definition of Riemann integrability. আর 40 টাকা